আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমার মনটা খুব ব্যাকুল হয়ে আসছে। আজকে এমন একজন মানুষ আমাদের মাঝে উপস্থিত রয়েছে, যিনি এই বিগত আন্দোলন সংগ্রামে তিনি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন। আমাদের একজন প্রিয় ভাই, প্রিয় মানুষ, আমাদের এই কলতাপাড়া মসজিদের সম্মানিত ইমাম, আমাদের আমাদের এই আমাদের যে আনোয়ারা হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, হাফেজ মাওলানা হুসাইন ফারুক ভাই। আমাদের আন্দোলন সংগ্রামের সর্বশেষ একটি স্মৃতি আমি আপনাদের কাছে তুলে ধরছি। আমি একদিন 28শে অক্টোবরের পরে এখানে এর আগে হাফেজ মাওলানা সাহেবের আমরা এই মাদ্রাসায় যখন মিলাদ করবো, মিলাদেও হামলা, ব্যাপক হামলা হয়েছিল, অস্ত্র দিয়ে গুলি করেছিল, হামলা হয়েছিল। হাফেজ মাওলানা ভাই নতুন একটি মোটরসাইকেল কিনেছিল। একজন আমরা ব্যবসায়ীরা যারা রয়েছি, অন্যান্য পেশায় চাকরি করি, আমাদের একটা মোটরসাইকেল, প্রাইভেট কার বিমান কিনে ফেলা কোনো বিষয় না আমাদের বাংলাদেশে। কিন্তু একজন মাওলানা ইমাম, উনি মাদ্রাসায় কয় টাকা বেতন দেয় বা মসজিদে কয় টাকা হাদিয়া দেয়, আপনারা তো সেই নিশ্চয়ই বিষয়টুকু জানেন। তারপরে উনি কষ্ট করে উনি পরিবারের অন্যান্য ক্ষয়ক্ষতি করে একটি নতুন মোটরসাইকেল কিনেছিলেন। আমার মনে আছে সেই সোমনাথ বাহিনী মোটরসাইকেলটিকে ভেঙে দিয়েছিলেন অত্যন্ত নির্মমভাবে। এই মাদ্রাসায় কোমলমতি শিশুদের উপরে, যেই শিশুদেরকে আমাদের ফারুক ভাই তার সন্তানের ন্যায় তাকে লালন পালন করতে এই শিশুদের উপরে হামলা করেছিলেন। তখনই মনে হয়েছিল যে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে, এই হাসিনার পতন হবেই। তবে আরেকটি একটা আন্দোলনের একটা স্মৃতি আমার মনে পড়ছে যে সর্বশেষ আমি এখানে একটা আমাদের একটা রাজপথের অবরোধ একটা কর্মসূচি আমার ছাত্র দলের পক্ষ থেকে করার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম। 3 লিটার পেট্রোলও নিয়েছিলাম, না ডিজেল মনে নিয়েছিলাম। তখন আমরা এখানে নিয়ে আমরা তখন ডিজেল মশাল মিছিল করছিলাম। গণতান্ত্রিক আন্দোলনে মশাল মিছিল একটা বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিহাস, আপনারা তো জানেনই। এটা আমরা একটা শান্তিপূর্ণ মশাল মিছিলের উদ্যোগ নিয়েছিলাম সন্ধ্যার পরে। তো এই এলাকার লোকজন কিছু অবলিপ্ত পুলিশ টুলিশ এসে আমাদেরকে ছত্রভঙ্গ করে এই ভাইয়ের উপরেই চড়া হয়ে গিয়েছিল। যখন আবার সরে যায়, তখন আমার যে পেট্রোলগুলো নিয়ে ডিজেলের যে বোতলগুলো ছিল, এই হাফেজ ভাইয়ের কাছে, মৌলানা ভাইয়ের কাছে জমা দিয়েছিলাম। পরে আমি রাতে বলেছিলাম যে ভাই এটি আপনার কাছে, পরে উনি নিয়ে রাখেছিলেন। পরে বলেছিলাম আপনাদের যখন লাগবে আপনাদের ভাবির কাছে দিয়ে বললেই আমি আপনাদের কথা বলে রাখবো যে আপনাদেরকে দিয়ে দিবে। আবার আমাদেরকে অনেক মশালগুলো ছিল, মশালগুলো টোকায় রাখা আমরা অনেক কষ্টে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তা আমার কিন্তু পেট্রোলগুলি কিন্তু এখনো নেওয়া হয়নি, এটি ওনার কাছে আমার পাওনা রয়ে গেছে। উনি আমি কোনো একদিন কিন্তু ভাবির কাছে বলবো যে আমার পেট্রোলের বোতলগুলো কিন্তু দিয়ে দিবে। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে এই বাংলাদেশকে নিরাপদ করেছে। আমাদের ইসলামিক মূল্যবোধের রাষ্ট্র ব্যবস্থার ধারপ্রান্তে আমরা ইতিমধ্যেই রয়েছি। অনেক সময় আমরা কী পরিমাণ ডিস্টার্ব করেছি এই ফারুক ভাইকে, বলা প্রতিটি প্রোগ্রামে উনি আমাদেরকে দোয়া করিয়েছেন খালেদা জিয়ার জন্য অসংখ্যবার, অনেক কষ্ট করে বিপদের মুখে উনি আমাদেরকে বারবার আমরা তারপরে চেপে করেছি। তবু উনি আমাদেরকে নিরাশ করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই ওনার পরিবার, ওনার সন্তান এবং ওনাকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, দীর্ঘজীবী করে। আমি আমার দল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে দুঃসঙ্গের প্রিয় সাথী ভাইয়ের জন্য আমি দোয়া করি এবং পাশাপাশি আজকে যারা এখানে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুন্দর একটি সময় আপনাদেরকে বেঁচে থাকার অভিযান করে পাশে থাকে। সর্বোপরি আমাদের চাচা আজকে যাকে নিয়ে আজকে এই এতগুলো মানুষকে আমরা একত্রিত করে করতে পেরেছি, আমার প্রিয় নেতা, আমার পিতৃতুল্য, যিনি খুব কঠিন সময়ে আমাদেরকে আগলে রেখেছে। তার সন্তানের খোঁজ খবর নেই না, তার সন্তান কী খাচ্ছে, কোথায় পড়াশোনা করছে, খরচ লাগবে কিনা সেই খবরটুকু তিনি নিয়েছেন কিনা আমার সন্দেহ হয়। কিন্তু এই দলের ছেলেপেলেরা এই উৎসবে খেয়েছে কিনা, গাড়িতে করে যেতে পারবে কিনা, কারাগারে কী অবস্থায় রয়েছে, আদালতে আইনজীবীরা মামলা ফেস করছে কিনা, বা
যে কোনো মানুষকে এত সময় এত সহযোগিতা করেছে। আজকে আমি আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা বক্তব্য শর্ট করতে গিয়েও অনেক কথা তারপরও জমা রয়ে গেছে, আজকে বলতে পারছি না। আপনাদেরকে কষ্ট দিয়েছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সরকারি সুস্বাস্থ্য জীবিকা আমার জন্য দোয়া করবেন। যেহেতু আল্লাহ তাআলা দেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে একটি পবিত্র দায়িত্ব দিয়েছে, হ্যাঁ, এই দায়িত্বটুকু যেন আপনাদের সৎভাবে নিষ্ঠার সাথে আমি পালন করতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করবেন। এই আশা আহ্বান ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। অতীতে যেমন আপনাদের সঙ্গে ছিলাম, বর্তমানে রয়েছে, আগামীতেও যেন পথে বা সামাজিকতায় রাজনীতিতে, হ্যাঁ, এই দেশের উন্নয়নে আপনাদের পাশে থেকে কাজ করে যেতে পারি, এই আশা আহ্বান ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।